নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা তো সবাই সুখী হতে চাই। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আমরা সুখে থাকব। কিন্তু আমরা সুখ শত চেষ্টা করার পরও মানুষ সুখে থাকতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই কাহিনীর মাধ্যমে আমরা কি করলে সুখী হতে পারবো সেই উপদেশ ভগবান একটা কাহিনীর মাধ্যমে অর্জুনকে বলে। তাই কাহিনী অনুযায়ী একদিন অর্জুন আর ভগবান তারা ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে অর্জুন ভগবানকে প্রশ্ন করে, প্রভু, প্রত্যেকে সুখী হতে চায় কিন্তু কেন পারে না সুখী হতে? হে মাধব, আপনিই বলুন না, কেন মানুষ সুখী হতে পারে না? ভগবান অর্জুনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। হেসে ভগবান বলে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমার সঙ্গে পথ চলতে চলতেই তুমি নিজে চোখেই দেখতে পারবে এবং নিজে বুঝতে পারবে যে কেন মানুষ সুখী হতে পারে না। ভগবানের এই কথা শুনে অর্জুন আর ভগবান দুজনেই গুটি গুটি পায়ে বন, জঙ্গল এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। যখন ঘুরছে দুজনেই, অর্জুনের চোখে পড়ে এক ব্রাহ্মণ, সে ভিক্ষা করছে। সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে। অর্জুন ব্রাহ্মণকে দেখে খুব দুঃখ পায়, তার ভিতরে করুণা হয়। অর্জুন ব্রাহ্মণের কাছে গিয়ে একটা থলি ভর্তি সোনা ব্রাহ্মণের হাতে দিয়ে বলে, হে ব্রাহ্মণ, এই নাও তুমি, তোমার জীবনের দরিদ্রতা এবং সমস্ত দুঃখ এই সোনার দ্বারায় তোমার দূর হয়ে যাবে, তুমি সুখে জীবনযাপন করতে পারবে, নাও তুমি থলি। ব্রাহ্মণ প্রচণ্ড খুশি হয়ে যায় যে যে ভিক্ষা করে ব্রাহ্মণ, সে মানে থলি ভর্তি সোনা পেয়েছে। ব্রাহ্মণ প্রচণ্ড খুশি হয়ে ব্রাহ্মণ বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু ব্রাহ্মণের বাড়ি যাওয়ার সময় একটা জঙ্গল পড়ে রাস্তায়। তাই জঙ্গল যখন পার হয়ে ওই সোনার থলিটি, সোনা ভর্তি থলিটি ব্রাহ্মণ হাতে নিয়ে যখন জঙ্গল পার হয়, সেই সময় সেখানে একটা চোর ব্রাহ্মণের হাত থেকে সেই সোনার থলিটাকে, সোনা ভর্তি থলিটাকে কেড়ে নিয়ে চোর দৌড়ে পালিয়ে যায়। ব্রাহ্মণ আর কী করবে, সে আবার খালি হাতেই বাড়িতে আসে। কিন্তু বাড়িতে আসার পর ব্রাহ্মণের তো আর কিছু নেই, আর সেই থলি তো সোনা ভর্তি থলি চুরি হয়ে গেছে। ব্রাহ্মণ রীতিমতো পরের দিন আবারও ভিক্ষা করতে বেরোয়। ব্রাহ্মণ যখন ভিক্ষা করছে তখন অর্জুনের সঙ্গে আবারও দেখা হয়। অর্জুন গিয়ে ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ দেবতা, কালকে আপনাকে এতগুলো আমি সোনা দিলাম, তারপরেও আজকে আপনি ভিক্ষা করছেন কেন? সেই সোনার দ্বারাই তো আপনার দরিদ্রতা, আপনার সুখ যাতে হয় তার জন্যই তো আপনাকে আমি সোনার ভর্তি থলি দিলাম, তারপরেও আপনি আজকে ভিক্ষা করছেন। ব্রাহ্মণ তখন অর্জুনকে সমস্ত কথা বলে যে সোনা ভর্তি থলি যখন পথে তার বাড়ি যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে একটা চোর সেটা কেড়ে নিয়ে চলে যায়। তাই ব্রাহ্মণ, তার তো আর কিছু সম্বল নেই, তাই সে ভিক্ষা করছে। অর্জুনের আবারও করুণা হয় যে ব্রাহ্মণকে সোনা ভর্তি করা থলি দিলাম তার দুঃখ কষ্ট দরিদ্রতা দূর করার জন্য, আর সেটা চোর চুরি করে নিল। অর্জুনের করুণা হয়। অর্জুন একটা অনেক মূল্যবান একটা রতন ব্রাহ্মণের হাতে তুলে দেয়। দিয়ে অর্জুন বলে, এটা বহু মূল্যবান একটা পাথর, আর এই পাথরটা আপনি
এই পাথরটাকে কাজে লাগিয়ে আপনার জীবনের দরিদ্রতা এবং দুঃখ কষ্ট সব কিছু মিটে যাবে। সুখ এবং দরিদ্রতা দূর হয়ে যাবে, আপনি সুখ পাবেন। এই পাথরটাকে ভালো করে নিয়ে আপনি যান। ব্রাহ্মণ আবারও খুশি হয়। খুশি হয়ে ব্রাহ্মণ সেই পাথরটিকে অনেক যত্ন করে হাতে ধরে ব্রাহ্মণ নিজের বাড়ি অবধি পৌঁছায়। সেই জঙ্গল টঙ্গল পেরিয়ে নিজের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ব্রাহ্মণ কাউকে কিছু না বলে একটা পুরনো কলসি, যেই কলসিতে এখন আর জল নিত না, এখন নতুন কলসিতে তার স্ত্রী জল নেয়, তাই পুরনো একটা কলসি, সেই কলসির মধ্যে ওই পাথরটা রেখে দেয়, দিয়ে ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ে। এখন সকাল হয়ে গেছে, তার স্ত্রী পুকুরে জল আনতে গেছে। পুকুরে যখন জল আনতে যায়, ওই নতুন কলসি নিয়ে জল আনতে যায় প্রতিদিনের মতন, কিন্তু সেদিনকে তার স্ত্রীর হাত থেকে কলসিটা পিছলে গিয়ে এবং পুকুরের জলের মধ্যে ডুবে যায়। তাই তার স্ত্রী বাড়িতে এসে সেই পুরনো কলসিটাকে নিয়ে জল আনতে যায়। আর যখন সেই পুরনো কলসিতে জল ভরে, তখন তার স্ত্রীর চোখে এক ঝলক পড়ে। তার মনে হলো কলসির থেকে জল ভর্তি হয়ে যাওয়ার পর কলসির থেকে কোনো একটা কিছু বেরিয়ে গেল এবং জলের নিচে ডুবে গেল। কিন্তু সেটা কি, সেটা তার স্ত্রী দেখেও নি, বা সেরকম সে তো কিছু জানে না, সেই জন্য তার খালি মনে হয়েছে। তাই পুরনো কলসিতে জল নিয়ে তার স্ত্রী পথে আসছে, কিন্তু ব্রাহ্মণের তখন ঘুম ভেঙে যায়। ব্রাহ্মণ ঘুম ভেঙেই অমনি তার কলসির দিকে তাকায়, যে কলসিটা জায়গা মতো আছে তো, যেখানে সেই বহুমূল্য পাথর রেখেছে। কিন্তু ব্রাহ্মণ দেখে কলসি সেখানে নেই। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে উঠে সেই কলসির খোঁজ করার জন্য, ব্রাহ্মণ জানতো তার স্ত্রী সকালেই জল আনতে যায়, তাই ব্রাহ্মণ সেই পুকুরের দিকে রওনা হয়। কিন্তু পথেই তার স্ত্রীর সঙ্গে দেখা হয়, দেখে তার স্ত্রী জল নিয়ে আসছে, কিন্তু কাকে? পুরনো কলসি। তখন ব্রাহ্মণ বলে, নতুন কলসি থাকতে তুমি পুরনো কলসিতে জল নিচ্ছ কেন? তখন তার ব্রাহ্মণের স্ত্রী বলে যে, আমি নতুন কলসিতেই জল আনতে গিয়েছিলাম, কিন্তু নতুন কলসিটা আমার হাত থেকে ফসকে জলের মধ্যে ডুবে গেল, তাই আমি বাধ্য হয়ে পুরানো কলসিটার মধ্যেই জল নিয়ে আসছি। কিন্তু যখন আমি জল ভরলাম, তখন আমার মনে হলো যে কলসির ভিতর থেকে কিছু একটা জলের নিচে ডুবে গেল। ব্রাহ্মণ বুঝতে পারে যে কলসির নিচে কিছু একটা ডুবে গেল, তার মানে সেই বহুমূল্য পাথরটাই। ব্রাহ্মণ আর কি করবে, তার স্ত্রীকে কিছু না বলে তার স্ত্রী জল নিয়ে ঘরে আসে, কিন্তু ব্রাহ্মণ ভাবে আর তো কিছু করার নেই, তাহলে আমার ভিক্ষাই করতে হবে। ব্রাহ্মণ তারপরে আবার নগরে ভিক্ষা করতে বেরোয়, কিন্তু অর্জুনের সঙ্গে ব্রাহ্মণের আবার দেখা হয়। অর্জুন তখন ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ, আমি আগের দিন তো আপনাকে সোনা ভর্তি থলি দিলাম, তারপরেও আপনি বললেন যে সেটা চুরি হয়ে গেছে। কালকে বহু মূল্যবান একটা পাথর দিলাম, সেই পাথর দ্বারায় আপনার সুখ এবং সমস্ত দরিদ্রতা দূর হয়ে যাবে, কিন্তু তারপরেও আপনি আজকেও ভিক্ষা করছেন। তখন ব্রাহ্মণ এই কলসির কাহিনী বলে অর্জুনকে, বলে যে সেই কলসিতে যে আমি রেখেছিলাম বহু মূল্যবান পাথর, আর আমার স্ত্রী সেই কলসিতেই জল ভরে পুকুর থেকে যখন জল আনে, তখন কলসির ভিতরে পাথরটা জলের মধ্যে ডুবে যায়। অর্জুনের আর করুণা হয় না। অর্জুন তখন বলে যে, ভগবানের কাছে এসে বলে, শ্রীকৃষ্ণকে বলে, হে মাধব, একে আমি দুই দিন এর মানে সুখ পাওয়ার জন্য, তার কষ্ট দূর করার জন্য এবং দরিদ্রতা যাতে দূর হয় তার জন্য আমি 2 দিন তাকে, একদিন সোনা ভর্তি থলি আর একদিন আমি বহুমূল্যবান পাথর তাকে দিলাম, কিন্তু তারপরেও এর কোনো কিছুই রাখতে পারল না, এর ভিক্ষাই করতে হচ্ছে। তার মানে এর ভাগ্যে ভিক্ষা করাই লেখা আছে। তখন অর্জুন যখন এই কথা বলে, তখন ভগবান অর্জুনকে
দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ভগবান সেই ব্রাহ্মণকে, ভিখারি ব্রাহ্মণকে ভগবান 2 পয়সা দেয়, একদম 2 পয়সা দেয়। অর্জুন তখন বলে, প্রভু, আমি ওকে থলি ভরা এতগুলো সোনা, বহু মূল্যবান পাথর দিয়েও এর দরিদ্রতা দূর করতে পারলাম না, এর জীবনে আমি সুখ আনতে পারলাম না, আর আপনি মাত্র 2 পয়সা দিয়ে এর জীবনে দরিদ্রতা দূর করবেন, এর জীবনে সুখ আনবেন? কী করে সম্ভব? ভগবান তখন অর্জুনকে বলে, তুমি শুধু এর পেছনে পেছনে দেখো যে কি করে। অর্জুন ওই ব্রাহ্মণের পেছনে পেছনে, ব্রাহ্মণকে অজান্তেই অর্জুন আড়াল করে ব্রাহ্মণের পিছনে পিছনে অর্জুন যেতে থাকে। কিন্তু ব্রাহ্মণ ওই 2 পয়সা পেয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবতে থাকে যে এই 2 পয়সা দিয়ে কি হবে, না পরিবারের একজনের পেট ভরে খাওয়ারটুকু জুটবে, তাই এই ভগবান আমাকে মাত্র 2 পয়সা দিল কেন? আর এই 2 পয়সা দিয়ে আমার বা কী হবে? আমার তো ভিক্ষাই করতে হবে। এই 2 পয়সা দিয়ে একজনের পেট ভরার মতো খাবার আসবে না, তাহলে এই 2 পয়সা দিয়ে আমি করবোটা কী? এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ যখন যাচ্ছে তার বাড়ির দিকে, কিন্তু ব্রাহ্মণ যেতে যেতে দেখে পুকুরের মধ্যে একটা জেলে একটা বড় মাছ ধরেছে, আর সেই মাছটা বাঁচার জন্য ছটপট করছে। ব্রাহ্মণ তখন হঠাৎ সেই মাছটার কষ্ট দেখে, বাঁচার জন্য ছটপট করছে দেখে ব্রাহ্মণের মাথার মধ্যে আসে যে এই 2 পয়সা দিয়ে তো কারোই পেট ভরে খাওয়ার হবে না, কিন্তু আমি যদি চাই এই 2 পয়সার দ্বারা এই মাছটাকে আমি বাঁচাতে পারি, এই মাছের জীবনটাকে আমি দিতে পারি। তো যেই 2 পয়সা দিয়ে আমাদের কারোই পেট ভরবে না, ভিক্ষাই করতে হবে, তার থেকেই মাছের প্রাণটাই বাঁচাই এই 2 পয়সা দিয়ে। ব্রাহ্মণ ওই জেলের কাছে যায়, জেলেকে বলে, তোমাকে আমি 2 পয়সা দিচ্ছি, তুমি মাছটাকে ছেড়ে দাও, আমাকে দিয়ে দাও। জেলে 2 পয়সার বিনিময়ে সেই মাছটা ব্রাহ্মণকে দিয়ে দেয়। ব্রাহ্মণ মাছটা নিয়ে তার বড় কমণ্ডলের মধ্যে কোনো রকমে মাছটাকে রেখে ব্রাহ্মণ ভাবে যে কিছু দূর যাওয়ার পর যদি একটা পুকুর বা নদী যাই প্রথমে দেখি না কেন, সেখানে মাছটাকে ছেড়ে দেবো, তাহলে মাছটার জীবন বেঁচে যাবে, প্রাণে বেঁচে যাবে। এই ভেবে ব্রাহ্মণ যাচ্ছে, কিন্তু যেতে যেতে ব্রাহ্মণ একটা পুকুর দেখে, কিন্তু যখন সেই পুকুরে মাছটাকে ব্রাহ্মণ ছাড়তে যাবে, তখন ব্রাহ্মণ দেখে মাছটা গলার মধ্যে কি বেঁধে আছে, তার জন্য মাছটা কষ্ট পাচ্ছে। ব্রাহ্মণ মাছটার কষ্ট দূর করার জন্য সেই গলার থেকে যখন যে জিনিসটা বেঁধে আছে সেটাকে বার করতে যায়, তখন বার করে ব্রাহ্মণ দেখে যে মূল্যবান পাথরটা পুকুরে ডুবে গিয়েছিল, সেই মূল্যবান পাথরটা এই মাছটা খেয়েছে, আর সেই মাছের গলার থেকে ব্রাহ্মণ সেই পাথর মাছের কষ্ট দূর করার জন্য সে বার করে নিছে। মাছটাকে তো জলে ছেড়ে দেয় ব্রাহ্মণ পুকুরে, কিন্তু ব্রাহ্মণ ওই বহু মূল্যবান পাথরটা দেখে চিৎকার করে বলতে থাকে, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি বলে চিৎকার করতে থাকে। আর ঠিক সেই সময় ওই পুকুরের ধার দিয়ে যে নাকি সোনা ভর্তি থলিটা, যে চোরটা চুরি করেছিল, সেই চোরটা যাচ্ছিল। চোরটা যখন দেখে যে ব্রাহ্মণ তাকে দেখে পেয়ে গেছি, পেয়ে গেছি বলে চিৎকার করছে, চোর মনে মনে ভাবে যে ব্রাহ্মণ আমাকে চিনে রেখেছিল, আমাকে দেখেই এ পেয়ে গেছি, পেয়ে গেছি বলে চিৎকার করছে, এখনই লোকজন সবাই এসে আমাকে ধরবে, রাজার কাছে নিয়ে যাবে, রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে চুরি করার দোষে। একটা ব্রাহ্মণের থেকে চুরি করার দোষে আমাকে তো মৃত্যুদণ্ড দেবে। তাই চোর পেয়ে গেছি, পেয়ে গেছি কথাটা শুনেই সেই সোনা ভর্তি যে থলিটা চোরের কাছেই ছিল, চোর কী করে সেটা ব্রাহ্মণের হাতে দিয়ে বলে, তুমি চুপ করো, তুমি চিৎকার করো না, বলে চোর পালিয়ে যায়। ব্রাহ্মণ দেখে যেই থলিটা, সোনা ভর্তি থলিটা, আর সেটাই যে চুরি করেছিল সে তাকে দিয়ে দেয়। ব্রাহ্মণ মহা খুশি হয়ে যায়, সেই মূল্যবান পাথরও পায় এবং সোনা ভর্তি
থলিটাও পেয়ে যায়। ব্রাহ্মণ মহা খুশিতে সেই দুটো পাথর আর হলো ওই থলি সোনা নিয়ে বাড়িতে চলে যায়। ব্রাহ্মণের দুঃখ এবং দরিদ্রতা দূর হয়। দূর হওয়ার পর অর্জুন তখন এই দৃশ্য, অর্জুন ব্রাহ্মণের পিছনে পিছনে ব্রাহ্মণের এই দৃশ্য দেখে ভগবানের কাছে এসে অর্জুন বলে, প্রভু, আমি এত ধন সম্পদ দেওয়া পরও সেই ব্রাহ্মণের দরিদ্রতা দূর করতে পারলাম না, কিন্তু আপনার মাত্র 2টো পয়সা, সেই তার দ্বারায় ব্রাহ্মণের দরিদ্রতা এবং দুঃখ সুখ কী করে আপনি সে পেল? তখন ভগবান অর্জুনকে বলে যে, অর্জুন, ব্রাহ্মণ প্রথমবার যখন সোনা ভর্তি থলি তুমি দিয়েছিলে, ব্রাহ্মণ তখন অন্য কারো কথা ভাবেনি, শুধু নিজের সুখ, নিজের কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ যাচ্ছিল। তাই নিজের সুখের কথাই যদি কেউ ভাবতে থাকে, নিজের সুখ, নিজের সব কিছু ভাবার জন্য, তখন সেই কাজ হয়ে যায় আত্মকেন্দ্রিক কাজ। সেই কাজ শুধু নিজের জন্য যে ভাবে, যে শুধু নিজের কথা ভাবে, তখন ভগবান তার ওই কাজে, সেই কাজের দ্বারায় ভগবান তাকে কোনো কৃতজ্ঞতা বা তার প্রতি কৃপা করে না, কারণ সে তো নিজের জন্য ভাবছে। কিন্তু যখন সে 2টো পয়সা আমি তাকে দিয়েছি, তখন সেই 2 পয়সা নিয়ে সে কখনো নিজের কথা ভাবেনি, সে সেই 2 পয়সা নিয়ে অপরের কথা ভাবছে। আর অপরের কথা ভাবার জন্যই সেই মাছে প্রাণ রক্ষা করার জন্য সে ওই 2 পয়সা ব্যয় করেছে। তাই সেটা যখন নাকি কেউ অন্যের উপকারের জন্য অন্যের কথা ভাবে, আসল কথা হলো, যদি মানুষকে কেউ ভালোবাসে এবং তার ভালোবাসার মধ্যে দিয়েই ভগবানের কৃপা অর্জন করা যায়, অর্থাৎ শুধু নিজের মানুষকে ভালোবাসলে সেই কথা কিন্তু বলা হচ্ছে না। সমস্ত জীব এবং সমস্ত অপর মানুষকেও, যে আমাদের নিজের কেউ না, কোনো রক্তের সম্পর্ক না, কিন্তু প্রত্যেকটা মানুষকেই আপন করে দেখা এবং প্রত্যেকটা মানুষের কী করে সুখ, কী করে তার একটু উপকার করা যাবে, যদি অপরের কথা ভাবা যায়, তাই অপরের কথার ভাবার মাধ্যমে ভগবানের কৃপা আমাদের উপর এসে পড়ে। আর তখন আমাদের দরিদ্রতা এবং সুখ আমরা জীবনে লাভ করতে পারি। কিন্তু আমরা যখন শুধু নিজের কথাই, নিজের সুখের কথা চিন্তা করতে থাকি, তখন সেই চিন্তার মাধ্যমে সেটা শুধু আমার নিজের চিন্তার জন্য, সেটা মানে নিজের আত্মকেন্দ্রিক একটা কাজ হয়ে যায়। সেটার মধ্যে ভগবানের কৃপা থাকে না, কারণ নিজের চিন্তা নিজে করছি, এর মধ্যে ভগবান কৃপা করার কী হয়েছে? কিন্তু যখন নিজের চিন্তা ছেড়ে অপরের চিন্তা আমরা করি বা অপরকে সাহায্য করার কথা চিন্তা করি, তখন তার মধ্যে দিয়ে, তাকে সাহায্য করার মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায়। আর তখনই জীবনের আমাদের দরিদ্রতাই হোক আর সুখ হোক, যেই সুখের চেষ্টার জন্য আমরা প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চেষ্টা করি জীবনে সুখ পাওয়ার জন্য, কিন্তু সেই সুখ আমাদের জীবনে আসে না, কারণ আমরা নিজেদের চিন্তা করি বলে। তাই ভগবান বলেছে যে, যদি কেউ অপরের সাহায্য করে, অপরের চিন্তা করে, তার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। আর তখন জীবনে দরিদ্রতা এবং সুখ অনুভব আমরা করতে পারি। আমরা যখন প্রচণ্ড দুঃখে থাকি, আমাদের মন ভালো লাগছে না, কোনোখানে যেতে ইচ্ছা করছে না, সমস্ত দুঃখ মনে হয় যেন সারা সমস্ত দুঃখ ভরা মন হয়ে থাকে অনেক সময়। কিন্তু সেই রকম দুঃখিত অবস্থায় থাকাকালীনও যদি একটা কাউকে সাহায্য করা যায়, কাউকে একটু ভোজন করানো যায়, তারপর যে ওই দুঃখ মনটার মধ্যে যে এতটা সুখ, এতটা আনন্দ অনুভব হয়, যে আনন্দ নিজের জন্য কোনো একটা মূল্যবান জিনিস কিনেও সেই আনন্দ অনুভব হয় না। যদি পরের উপকার করে তাকে কিছু সুখ বা তার
উপকার কারো যদি সাহায্য করে যে আনন্দ লাভ পাওয়া যায়, সেই আনন্দ কিন্তু নিজের জন্য সমস্ত কিছু করলেও সেই আনন্দটা অনুভব করা যায় না। তাই যখন আমরা আমাদের জীবনে অন্যের চিন্তা করব, অন্যেরকে সাহায্য করার মতো আমাদের মন, মস্তিষ্ক, বুদ্ধি কাজ করবে, তখনই আমাদের জীবনে সুখ আসে, তখনই আমরা সুখী হতে পারি। কিন্তু শুধু নিজের চিন্তা করে নিজে কী করে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে সব কিছু ভালো চিন্তা করলে তার মধ্যে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই তখন সমস্ত কিছু থাকা সত্ত্বেও সুখ অনুভব করা যায় না, আনন্দ অনুভব করা যায় না। আনন্দ আর সুখ অনুভব করতে গেলে অপরের সাহায্যের মাধ্যমে যে আনন্দ আর সুখ অনুভব করা যায়, আর অন্য কিছুতে তা হয় না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।